সুন্দরবন জঙ্গলের পাশে টোনা তার মেয়েকে নিয়ে বাস করত। টোনার বউ অনেক দিন আগেই মারা গিয়েছিল। এখন সংসারে টোনা ও টোনার মেয়ে ছিল। বাবা, তুমি কাজে গেলে আমি একাই থাকি। আমার একা একা থাকতে ভালো লাগে না। তুমি একটা মাকে নিয়ে আসো না। কি মা? আমার মা কোথায় পাবো বলো তো? মা তো আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। আমি কিছু জানি না বাবা, তুমি আজকে মাকে নিয়ে আসবে তো আসবে। আচ্ছা আচ্ছা, আমি কাজে গেলাম, তুই সাবধানে থাকিস মা। টোনা কাজে চলে যায় আর টুকি বাড়িতে একাই থাকে। কিরে টোনা, অবেলায় আমার বাড়িতে কি করছিস? বড় বিপদে পড়ে তোমার এখানে এসেছি বুড়িমা। তুমি তো জানো আমার বউ অনেক দিন আগে মারা গিয়েছে। আমার একটা সন্তান আছে। তোমার কাছে কি কোনো টুনি পাখির সন্তান আছে যে আমাকে বিয়ে করতে পারবে ও আমার মেয়েকে মেয়ের মতো ভালোবাসবে? ও না, তুই তো ঠিক সময় এসেছিস। আমার ঘরে এক টুনি পাখি বাসা বেঁধে থাকে। ওরও কদিন আগে স্বামী মারা গিয়েছে। ওকে বলি গিয়ে তোর সঙ্গে যদি বিয়ে করতে রাজি হয়। আচ্ছা বুড়িমা, যান। তুই এখানেই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। টুনি, তোকে একটা কথা বলতে চাই, তুই কি আমার কথাটা রাখবি? হ্যাঁ বুড়িমা, অবশ্যই রাখবো। কি কথা বলুন? আমাদের বাড়ির পাশেই বাড়ি হলো টোনা পাখির। ওর 1 বছর হয়ে গেল বউটা মারা গেছে। একটা সন্তানও আছে, ওকে মানুষ করার জন্য কেউ নেই। তাই সে এখন বিয়ে করতে চায়। তোরও তো স্বামী নেই, তাহলে তোরা দুজনে একসঙ্গে থাকতে পারিস, এটাই বলতে এলাম। বলুন মাসিমা, আগে আমি পাখিটিকে দেখব, তারপরে বিয়ের কথা ভাববো। আচ্ছা চলো চলো, ও বাইরেই দাঁড়িয়ে আছে। তারপর টুনি বুড়ির সঙ্গে বাইরে বের হয়। এই যে টুনা বাবা, এ হলো টুনি, দেখো তো তোমার পছন্দ হয় কি না? বুড়িমা, আমার এখানে পছন্দ অপছন্দর কিছু নেই, আমার মেয়েকে ভালোবাসলেই হলো। আচ্ছা, তোমাদের যখন দুজনকে পছন্দ হয়েছে, তোমরা যাও দুজনে সুখে সংসার করো গিয়ে। তারপর টোনা টুনিকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বিয়ে করে টুনিকে সঙ্গে নিয়ে টোনা বাড়িতে চলে আসে। বাবা, ইনি কে? ইনি আমার নতুন মা নাকি? হ্যাঁ মা, আজকে থেকে এ তোর নতুন মা। বাবা, আমার না খুব মজা লাগছে। আমি মার সঙ্গে খেলা করব, কত মজা করব। হ্যাঁ মা, আমি তোর আগের মার মতোই ভালোবাসবো। তোর সঙ্গে খেলা করব, তোর সঙ্গে গল্প করব, অনেক মজা করব। নাও এখন তোমরা ঘরে চলো। তারপর টোনা টুনি ও টুকি ঘরে চলে যায়। দেখতে দেখতে 1 বছর কেটে যায়। টুনটুনার 2 মেয়ে। এখন টুনি নিজের মেয়েকে বেশি ভালোবাসে, টুকিকে সে একদম সহ করতে পারে না। এই টুকি শোন, নোংরা আবর্জনাগুলো পরিষ্কার করে দিয়ে যা রান্নাঘরে গিয়ে রান্না চাপা। তুই তো জানিস তোর ছোট বোন কত আদরের, ঠিক সময় খাবার না পেলে অনেক রেগে যাবে। মা, আমি আর কাজ করতে পারবো না, আমার শরীর খুব ব্যথা করছে। কি বললি? আরেকবার বল তো, এই লাঠির বাড়িতে তোর ডানাটা ভেঙে দিতে পারি কি পারি না? ঠিক আছে মা, আমি যাচ্ছি। হ্যাঁ, ভালোই ভালোই যা। কি হয়েছে মা, তুই কাজ করছিস কেন? মার কি শরীর খারাপ? না বাবা, মার শরীর খারাপ না, আজকে আমি ভাবলাম আমি একটু কাজ করে দিই তাই। আও তুমি কাজে যাও, আমি রান্নাটা সেরে ফেলি। টুকি দেখ, একদম আমাকে মিথ্যে কথা বলবি না, আমি বুঝতে পারছি তোর কিছু একটা হয়েছে। তারপর সব কথা টুকি তার বাবাকে খুলে বলে। এ কি শুনছি টুনি, তুমি এক মেয়েকে ভালোবাসো আর এক মেয়েকে ভালোবাসো না কেন? টোনা, ময়না তো আমাদের মেয়ে, টুনি তো তোমার আমার মেয়ে নয়, তাহলে আমি কেন ওকে ভালোবাসবো? টুনি, আমি তোমাকে বিয়ে করার আগেই এ কথা বলেছিলাম যে আমাকে বিয়ে করলে আমার মেয়েকে তোমাকে দেখতে হবে। আগো টোনা, আমি তোমার মেয়েকে ভালোবাসতে পারবো না।
তুমি যদি আমার মেয়েকে ভালোই বাসতে না পারো, তুমি এখান থেকে যেতে পারো। তাই যাব, আমার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে তাই যাও। যেদিন তোমার নিজের ভুল বুঝতে পারবে সেদিন না হয় ফিরে এসো। তারপর টুনি তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাবা, তুমি এটা কি করলে বলো তো? মা তো রাগ করে চলে গেল। টুকি মা, আমি তোমাকে খুশি রাখার জন্য বিয়ে করেছিলাম, কিন্তু তোমার উপরে যে এত অত্যাচার হচ্ছিল আমি কিছুই বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও মা। বাবা, তুমি এসব কি কথা বলছো বলো তো? আমি তো খুব ভালো ছিলাম। আজ থেকে আমি কারোর উপরে ভরসা করব না, আমি নিজেই তোর যত্ন নেব।